তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি গো দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি গো দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি ফেরাউন কি বাদশা ছিল খোদা আদেশে করিল মারলো তারে চুবাই চুবাই ফেরাউনকে আল্লাহ নীল নদীতে মেরেছিল মারলো তারে চুবাই চুবাই নীল নদীর ওই আঙিনা মারলো তারে চুবাই চুবাই নীল নদীর ওই আঙিনা দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি গো দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি গো দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা নমরুদ বাদশা ছিল খোদার সাথে পাপ করে দিল একটি মশাই করলো কামাল মশা ছিল হেডিকাম ঘোড়া একটি মশাই করলো কামাল ফেলো জুতার বাড়ি একটি মশাই করলো কামাল ফেলো জুতার বাড়ি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি গো দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি গো দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি সাদাত বাদশা ছিল নিজের জান্নাত করিল নিজের জান্নাতে প্রবেশ হলো মরণ জারি নিজের জান্নাতে প্রবেশ হলো মরণ জারি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি গো দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাধা করি খুব মন দিয়ে শুনতে হবে এবার চলো বাপ একটু মন দিয়ে শোনো একটা হ্যান্ডিক্যাপ মশা আল্লাহর কাছে কাঁদছে বলছে ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 হ্যান্ডিক্যাপ মশাটা বলে আই কত ধরে আমার নাম না চেল্লাস কি হয়েছে বল শিগগির বল তখন হ্যান্ডিক্যাপ মশা আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ আমার একটু পাওয়ার দাও না আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করবো ও বাপ একটু মন দিয়ে শুনবে কালকে আপনাদের স্টেজে আলেম আসবে শুনে দেখবে আপনার মসজিদের পেশ ইমাম আছে শুনে দেখবে একটা হ্যান্ডিক্যাপ মশা আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ একটু পাওয়ার দাও না আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করব আল্লাহ মশারে বলতে লাগলো এই তোর তো পা নেই তুই তো হ্যান্ডিক্যাপ কি কে যুদ্ধ করবি বলছে আল্লাহ একটু পাওয়ার দেন আমি নমরুদি দেখে নেবো যেই আল্লাহ পাওয়ার দিয়েছে বাপ খোড়া মশা ছুটতে ছুটতে জায়গা আর পেল না ডাইরেক্ট নমরুদের নাকের ভিতরে চলে গেল একবার জোরে বলো না সুবহানাল্লাহ যেই নমরুদের নাকের ভিতরে গেল এখান থেকে ঢুকে এখানে চলে গেল একটা করে কামড় মারে আর নমরুদ সুগন্ধি ধুলোয় পড়ে ছটপট করে আমি কিন্তু বানিয়ে বলছি না বাপ নমরুদ ধুলোয় পড়ে ছটপট করছে নমরুদ তখন প্রজাদেরকে ডাক দিয়ে বলতে লাগলো ও আমার প্রজা শিগগিরই এসো আমি নমরুদ আমারে বাঁচাও প্রজারা বলতে লাগলো ও নমরুদ তুমি তো আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এখন নিচেই পড়িয়ে এরকম করতে কেন নিচেই পড়ে ওরকম করছো কেন বলো কি হয়েছে তখন নমরুদ বলল ওগো আমার প্রজা আমার নাকের ভিতরে একটা মশা চলে গেল এখানে গিয়ে কামড় মারে আমি নমরুদ ছটপট করতে লাগলাম ধুলোয় পড়ে গোড়াগড়ি খেতে লাগলাম এই মশাটাকে বার করো তখন প্রজারা বলেছিল ও নমরুদ তুমি তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে ঘোষণা দিয়েছো তো বলো মশা কেমন করে বার করব বাপেরা মায়েরা মন দিয়ে শুনবে এবার নমরুদ অর্ডার দিয়ে দিল আমার পায়ে কাঠের খড়ম আছে এই খড়ম দিয়ে মাথায় মেরে মেরে মশাটাকে বার করো মশাটাকে বার করো
প্রজারা তখন মনে মনে ভাবছে, নমরুদ তুই বহুত জ্বালান জ্বালিয়েছিস, আজ তোর কাঠের খড়ম দিয়ে তোকে মেরে হাতের সুখ মিটিয়ে নেবো। বাপ আল্লাহর কিরে, সেই নমরুদের কাঠের খড়ম দিয়ে নমরুদের মাথায় এত পরিমাণে মেরেছিল, নমরুদের নেড়া মাথা ফেটে বল 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 করে রক্ত বার হতে লাগলো, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না, হ্যান্ডিক্যাপ বেরোয় না। নমরুদ বলছে কিরাম মেতেছিস, হ্যাঁ আমার মাথা ফেটে গেল, রক্ত বার হচ্ছে, সে কই তাই ভালো করে মার। ও বাপ, আবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল। দ্বিতীয় রাউন্ডে নমরুদের মাথায় এত পরিমাণে মারা হলো, নমরুদের মাথা ফেটে গেল, মশা উড়ে পালিয়ে গেল। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। নমরুদ কিন্তু জুতোর বাড়ি খেয়ে মারা গেছিল, নমরুদ জুতোর বাড়ি খেয়ে মারা গেছিল। নমরুদ কিন্তু যাইতে যন্ত্র ছিল না। আর ফেরাউন ওরে আল্লাহ নীল নদীতে চুবুই চুবুই মেরেছে। আর সাদ্দাত আর এক জানোয়ার, ও আর এক বেঈমান, ও আল্লাহ জান্নাতে যাবে না। সাদ্দাত আল্লাহরে বলে, আল্লাহ আল্লাহ বলে কি হয়েছে? বলছে আমি সাদ্দাত জান্নাত তৈরি করব। কত বড় বেঈমান বলেন। আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছে, সাদ্দাত বলছে ও জান্নাতে যাব না, বলছে আমি নিজস্ব জান্নাত তৈরি করব, সেই জান্নাতের ভিতর প্রবেশ করব। আল্লাহ বলছে ঠিক আছে যাও জান্নাত তৈরি করো, তোর হাড়ে আদা বাটার ব্যবস্থা করছি। 300 বছর ধরে জান্নাত তৈরি করলো সাদ্দাত। কত বছর বাপ? কথা বলতে হবে, কত বছর? 300 বছর ধরে জান্নাত তৈরি করলো। 300 বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল। আমার আল্লাহ মালিকুল মউত ফারিস্তাকে হুকুম দিলেন, ও মালিকুল মউত। মালিকুল মউত আল্লাহরে বলে কি হয়েছে বলো? বলতে শিগগির যাও সাদ্দাতে নিয়ে এসো, টাইম শেষ। বুঝতে পারছেন তো বাপ, টাইম শেষ। মালিকুল মউত বলে আল্লাহ কোথায় পাবো? বলে সাদ্দাতের জান্নাতের গেটে চলে যাও, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। মালিকুল মউত ফারিস্তা সাদ্দাতের জান্নাতের গেটে যুবকের ছদ্মবেশে বসে রইল। সাদ্দাত দূর থেকে আওয়াজ দিচ্ছে, ও আমার জান্নাতের গেটের দারোয়ান, তাড়াতাড়ি করে আমার জান্নাতের গেটটা খুলে দাও। তখন মালিকুল মউত ফারিস্তা বলছে, ও সাদ্দাত আমি তোমার গেটের দারোয়ান নই, আমি হলাম আল্লাহর হুকুমের গোলাম মালিকুল মউত ফারিস্তা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললো সাদ্দাত, তখন মালিকুল মউত ফারিস্তার পায়ের কাছে কাঁদতে লাগলো, গড়াগড়ি খাচ্ছে। ও মালিকুল মউত একটুখানি টাইম দাও না, আমি সাদ্দাত 300 বছর ধরে জান্নাত তৈরি করেছি, একটু জান্নাতটা দেখতে চাই। ভাইরা, এক বিন্দু পরিমাণে সাদ্দাতকে মালিকুল মউত টাইম দিল না, সঙ্গে সঙ্গে জানটা কব্জ করে নিয়ে চলে গেল। 300 বছর ধরে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, সাদ্দাতের কলেজার ঘরে গেল। এইরকম সাদ্দাত বলো দুটোটা গ্রামে আছে, বলো তোমার গ্রামের নাম করে মার খেতে চাইনি, বাড়ি অনেক দূরে, হাত লেগে যাবে, জাতি পারবো না, শুধু জলকার, বুঝলেননি? এইরকম দুটো একটা সাদ্দাত গ্রামে আছে, ও জলসাও দিতে দেবে না, গজলও দিতে দেবে না। আল্লাহ বলছে তোর ঘাড় মুখ বেকাই মারবো, ভেতর ঢোক। সাদ্দাত, নমরুদ, ফেরাউন এরা রেহাই পায়নি, আর আমরা পাবো। আমার কাছে সানাসুরির মতো লেবে, শুধু ঢোকার যা কাজ। আর যা বক্তা আছে, একটা বক্তা 30,000, 20,000, 25,000 টাকা করে ভিজিট, যদি 10,000 কম দেছে বলে কিয়ামতের দিন বুঝলো, কিয়ামতের দিন যে মারবে বুঝতে পার না, কিয়ামতের দিন বিরাট মারবে, আমার যাই মারবে। আমি বলবো আল্লাহ ব্রেক দাও, ব্রেক দাও। 4 জন লোক একটা গাড়ি, টাকা দেয় 10,000, তাও আবার 2,000 কম দেয়, ব্রেক দাও। এজন্য ভাই আমি তো দীর্ঘদিন ধরে গজল বলছি, আজ 25 বছর 26-27 বছর ধরে গজল জগতে রয়েছি। আমরা যখন গজল বলতাম তখন এত শিল্পী ছিল না। আমি প্রথমে সাইকেলে করে যেতাম গজল বলতে, এখন তো আলহামদুলিল্লাহ 4 চাকা মোটরসাইকেল, গাড়ি বাড়ি সব হয়েছে গজল বলে। জি, সাইকেলে করে যেতাম। জীবনের প্রথম 2000 সালে গজল বলতে গেছি, টাকা দিয়ে কত শুনবা? 100 টাকা। এই নবিয়ানা স্টেজে বলছি, মোজাফফর ছিল প্রথম, মোজাফফরের মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার পরে আমি উঠেছি, তা আমার কোনো ভ্যালু দেয় না, দাম দেয় না। প্রথমে রাঘব বল, তারপর আমি উঠলি আর দাম দেয়। সেই অনুষ্ঠান আমার করতে হলো পাকির ডাঙ্গা। জি, ওখান থেকে মতিউরের জীবন শুরু হলো গজল জগতে। আজকে তো প্রচুর শিল্পীর এখন অভাব নেই, আল্লাহ সবাইকে চালিয়ে নিয়ে যাচ্ছে। চলুন তাহলে সাদ্দাত, ফেরাউন এবং নমরুদের গজল শোনালাম।